হে গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমার মিনি ব্লগের ডে 3 আর আশা করি তোমরা সবাই ভালোই আছো। আই নো দ্যাট। তো আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ছোট্ট মিনি ব্লগে, আর দোকানের মেশিনটা অনেকদিন ধরেই খারাপ হয়ে গেছিল। তো মেশিনটা সারানো না হওয়ার জন্য বিজনেসটা অনেকটাই ডাউন যাচ্ছিল। সো আজকে মিস্ত্রি আসবে, মেশিনটার কি প্রবলেম হয়েছে না হয়েছে উনি চেক করবেন। উনি চেক করে কত কি কষ্ট আসে না আসে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো কন্টিনিউ এই মিনি ব্লগটা। এটাই সফটি মেশিন। আর সফটি মেশিনের এটাই দুটো নজল যেখান থেকে আইসক্রিমটা রেডি হয়ে বের হয়। আর ওপরে দুটো আইসক্রিমের জন্য লিকুইড ঢালা হয়, দুটো চেম্বার আছে। ওই চেম্বারটার লিকুইড ঢাললে ওই দুটো নজল থেকে ওটা হার্ড ফর্মে কনভার্ট করে বের করে দেয়। তারপর কিছু সময়ের মধ্যে উনি আমার দোকানে চলে আসেন। উনি আমার দোকানে আসার পর মিটার লাগিয়ে চেক করছিলেন কুলিং হচ্ছিল কি না হচ্ছিল। তারপর উনি আমাকে যেটা বললেন সেটা তোমরা নিজের কানে শুনে নাও উনি আমাকে কি বলছিলেন। প্রবলেমটা কি গ্যাসের জন্যই হতে পারে? লিকেজ প্রবলেম। লিকেজ প্রবলেম, গ্যাস কি লিকেজ হয়ে যাচ্ছে? বাট 1 ইয়ারও তো হয়নি, এত তাড়াতাড়ি লিকেজ প্রবলেম? অনেক কিছু হতে পারে। মেশিনটা ঠিক হয়ে যাওয়ার পর উনি প্যানেলগুলো লাগাচ্ছিলেন। তত সময় অনেক লেট হয়ে গেছিলেন, তাই উনি কাজ কমপ্লিট করে বেরিয়ে গেলেন। মিস্ত্রিদা অলরেডি বেরিয়ে গিয়েছিলেন, তত সময় 11টা 10 বাজে। তাই জন্য আমি দোকানটা অফ করে বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার জন্য। আমি তো অলরেডি রুমে যাচ্ছি, তাই বলো তোমরা আমাকে ফলো করবে না? তোমরা প্লিজ আমাকে ফলো করে নিও। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার কোনো নতুন টপিকে।